স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, এ জগতে কেউ কারণ নয়। এই জগতে কেউ কারো প্রভু, তুমি ছাড়া এই জগতে কেউ বান্ধব নেই। তাই মাগো, আপনি আমি সকলে সংসার মায়ার জালে পড়ে আছি। সংসারকে ভালোবেসে, সংসারকে আমার করতে করতে আমাদের জীবন বেলা ডুবে যাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন, যেদিন এই জীবনের গণা দিন ফুরিয়ে যাবে, সেদিন যাকে আমার করে আঁকড়ে ধরে আছে কেউ আপনার আপন নয়। সেদিন বুঝতে পারবেন না গো কোন দিন, যেদিন আর সংসারকে দিতে পারবেন না, যেদিন এই দেহখানা জীর্ণ হয়ে যাবে, যেদিন আর সংসারের মধ্যে কোনো কর্ম ক্ষমতা ফুরিয়ে যাবে না, সেদিন বুঝতে পারবেন যে এ জগতে কে আপন, কেউ কারণ নয়। তাই মাগো, সংসার মায়ার জালে আবদ্ধ না হয়ে যদি পারো একবার সকাল সকাল সেজে যাও। কোন সাজের কথা বললেন মাগো? তিলকম তুলসী মল্লম শিক্ষা গোপী বহির্বেশ, এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবেরও সদামুখী কৃষ্ণ নাম সদা সত্য কথা কবে, সচরিত্রে রবে। সরস্বতী পরপতি তুমি না হেরিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। সংসার মায়ার জালে আবদ্ধ না হয়ে মাগো, যদি পারো সকাল সকাল বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে এই মানব জনমকে ধন্যাদি ধন্য করো। তাই তো আমার আজ গৌর হরি এই নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন, না কলির এই পাপাচ্ছন্ন দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে উন্মুখী করিবার লাগি, উদ্ধার করিবার লাগি। আজ মধুমাখা হরির নামের ডালি মাথায় নিয়ে এই নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন। আরে ভাবো ভারে
কথা বলিতে ওরে বলে না রে জনময় জলে জনময় জলে ওরে বুক ভেসে যায় গোরামা তোর আমার কথা বলতে মনে না রে নয়ন জলে নয়নের জলে ওরে বুক ভেসে যায় তোর আমার কথা বলতে পরে না রে ওমিয়ার সারো জানো পরে ক্ষণে ক্ষণে আরে ওমিয়ার সারো ভাবো ভরে গদ গদ আধো আধো বলে ওমিয়ার সারো যেন পরে খানে তোমাগো আজ গৌরহরি আমার এমন ভাবে বিভাবিত হয়েছেন এই কলিজীবের মলিন দশা দেখে এমন ভাবে গদগদ হয়েছেন মাগো গৌরহরি যে কথা বলছেন আধো আধো বলি মানে অর্ধেক কথা বেরোচ্ছে অর্ধেক কথা যেন আর বেরি হচ্ছে ওমিয়া সারো যেন পরে খানি খানি গৌরহরি যখন কথা বলছেন মাগো গৌরহরির বদন দিয়ে যে লালা মিশ্রিত হচ্ছে তার জন্য মনে হচ্ছে যে অমৃত সাগরের সুধা অমৃতের মতো সুধা বর্ষিত হচ্ছে মাগো তাই বললেন ভাবো ভরে গদ গদ আধো আধো বলি অমিও সারো যেন পরে খানি খানি পুলকে পুরল তনু ফিরিতির রসে পুলকে পুরল তনু ফিরিতির রসে পুলকে পুরল তনু ফিরিতির রসে আর দপরে বসনে বসে ফুলক আজ গৌরহরি আমার নারী সাজলেন মাগো ঝাঁপয়ে বসনে বিবসে ফুলক অর্থাৎ গৌরহরি আজ বসন দিয়ে নিজের অঙ্গখানি ঢাকলেন মাগো ও মা ও বাবা বসন দিয়ে কারা অঙ্গ ঢাকে মা নারীরা পুরুষেরা পুরুষেরা বসন দিয়ে অঙ্গ ঢাকে তাই নাকি বাবা হ্যাঁ না না পুরুষ আমার দাদা কি মাথা লাগে গেছে নাকি না না হ্যাঁ আমার মাথা ঠিক আছে ঠিক আছে এই তো দেখতে পাচ্ছি আমার দাদা পুরুষ হয়েছে আমার অঙ্গখানি দেখেছে আরে কি বাবু যারা নারী তারা দেখবেন বসন দিয়ে অঙ্গ ঢেকে রাখে আজ গৌরহরি আমার পিড়িতির মূর্তি ধরেছে বাবা তাহলে পিড়িতিটা কি
ও বাবা পিরিতি মানে কি গো? ভালোবাসা হ্যাঁ ভালোবাসা ভালোবাসা না না ভালোবাসা ভালোবাসা হ্যাঁ ভালোবাসা করেছেন দাদা স্মরণ নেই। জানে নাই হ্যাঁ তাহলে মাগো পিরিতি কথার অর্থ কি? এই দিদিমণি পিরিতি কথার অর্থ কি গো? হ্যাঁ? বাবা মায়ের সাথে যে ভালোবাসা ওটাই ওইটাই বুঝে না হ্যাঁ আমি ওইটাই কম বুঝি কম তো আপনি ডেঞ্জারাস আছেন ডেঞ্জারাস। তো পিরিতি শব্দের অর্থ হলো ভালোবাসা। তো মাগো ভালোবাসা কোন বাসা না? দিদিরা এদিকে এসে বসে, নিচে বসে আরে যে টাইস করা আছে আসেন, ভালোবাসা এখানে আসেন, নিচে বসেন সবাই। টাইস দিয়ে নির্মিত বাসা নাকি আমার এই দাদার মতো? আমার এই দাদার মতো ঝকঝকে বাসা, তাই হলো ভালোবাসা? মানে দামাগো না, পিরিতি শব্দের অর্থ হলো ভালোবাসা। দেখবেন মা, আরে নয়নে নয়নে বারে বারে শোনে, নয়নে নয়নে মন মরি শোনে মন মরি শোনে নয়নে নয়নে মন মরি শোনে তাহাতে জন্মালো পীর, তাহাতে জন্মালো পীর তাহাতে জন্মালো পীর, তাহাতে জন্মালো পীর হৃদয়ে শোভা পরি শোনে, আরে অধরে অধরে শোভা পরি শোনে, আরে আরে শোনে মরি শোনে তাহাতে জন্মালো রে, তাহাতে জন্মালো পীর তাহাতে জন্মালো রে, তাহাতে জন্মালো পীর হৃদয়ে হৃদয়ে মিলিত তনু, হৃদয়ে মিলতে তনু হৃদয়ে হৃদয়ে মিলিত তনু, তাহাতে জন্মালো পীর, তাহাতে জন্মালো পীর তাহাতে জন্মালো পীর, তাহাতে জন্মালো পীর তাহাতে জন্মালো পীর। তাহাতে জন্মালো পীর তাহাতে জন্মালো পীর এই তো হলো পিরিতি। বাবা পিরিতি শব্দের অর্থ হলো ভালোবাসা। তো এই ভালোবাসা সেই ভালোবাসা নয় বাবা। জাগতিক জগতে যে ছেলে মেয়ে ভালোবাসা করে ওইটা জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা তো অন্যরকম, এখন আবার ডিজিটাল ভালোবাসা না। হ্যাঁ দেখো বাবা, কলিযুগের ভালোবাসা কিসের মতো? না লেবুর রসের মতো। হ্যাঁ কিভাবে? আমার দাদা কি অবাক হয়ে যাচ্ছেন? দেখবেন আপনি যখন খাবার খেতে বসবেন, যখন সেবা করবেন, পাতে একটা লেবু নেবেন, সেই লেবুটাকে আপনি কতক্ষণ পাতে রাখবেন বাবা? না যতক্ষণ লেবুর মধ্যে রস আছে, যতক্ষণ লেবুর মধ্যে রস আছে আপনি নিংড়াইয়ে নিংড়াইয়ে সেই লেবুটাকে নেবেন, কিন্তু যেই না রসটা ফুরিয়ে যাবে লেবুর খোসাটাকে আধারে ফেলে দেবেন। বুঝলেন না বাবা? বাবু কলিযুগের ভালোবাসা হলো তদ্রূপ লেবুর রসের মতো। যতক্ষণ আপনার মধ্যে দেহে সামর্থ্য থাকবে, রস থাকবে, যৌবন থাকবে, ততক্ষণ দেখবেন আপনার সঙ্গে সবাই আছে। হরি হরি বল। যেদিন এই দেহের রস ফুরিয়ে যাবে বাবা, স্বার্থ ফুরিয়ে যাবে, আপনার ভালোবাসাও শেষ। তো সেই ভালোবাসার কথা নয় আজ আমার গৌর হরি বললেন, না এই হৃদয় বাসার কথা। এই হৃদয় বাসা তার স্বচ্ছ পরিষ্কার, আমার গৌর হরি সেই বাসাই পছন্দ করে। তাই আজ কি বললেন মা গো? গৌর হরি আজ প্রীতির মূরতি ধরেছে, না ধরেছে আকাশ, ধরেছে আকাশ, ধরেছে আকাশ, ধরেছে আকাশ, করবে বলে একাকার, ধরেছে আকাশ। আর করবে বলে একাকার, আর করবে বলে একাকার, ধরেছে আকাশ, করবে বলে একাকার, আরে ধরেছে আকাশ, ধরবে বলে একাকার, ধরেছে আকাশ, ধরবে বলে একাকার, ধরেছে আকাশ, ধরবে বলে একাকার, ধরেছে আকাশ। হরি বল। মাগো গৌর হরি আজ আকার ধরেছে, সমস্ত কিছু একাকার করবে বলে। তাহলে একাকার কেমন ভাবে করে মা? এদিকে বন্যা তো হয়, জানেন তো সবাই, বন্যা হলে কি হয় বাবা? হ্যাঁ, আপনাদের এদিক বন্যা হয়? আমাদের এদিক হয়েছিল বাবা 17 সালে, চিরস্মরণীয়, সকলের মনে আছে নেই বাবা? 2017 সালে যে বন্যা হলো মনে নেই? ও দিদি মনে নেই? আমাদের বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে বাবা, এখন টিনের বাড়ি হয়ে গিয়েছে, মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি হয়ে গিয়েছে। তো বাবু বন্যা হলে দেখবেন কোথা থেকে কোথাকার পানি এসে সমস্ত কিছু একা এক করে দেয়। বন্যা হলে দেখবেন কোথা থেকে কোথাকার পানি এসে সমস্ত কিছু একাকার করে দেয়। বাবা তখন কি বোঝা যায় যে এটা নদীর জল, এটা খালের জল, এটা কুয়ার জল? কি বাবা বোঝা যায়? দিদি বোঝা যায়? যায় না। তদ্রূপ আজ আমরা দেখুন এখানে অনেকে এসেছি, সবাইকে আমরা এক জাতি রয়েছি বাবা।
অনেকে রয়েছে ব্রাহ্মণ, অনেকে রয়েছে বৈষ্ণব, অনেকে রয়েছে শুদ্ধ, অনেকে রয়েছে চামানুজ। সমস্ত জীব আমরা একাকার হয়েছি মা। তাই গৌরহরি আমার এই সমস্ত জীবগণকে একাকার করবে বলে যেন প্রীতির মূরতি ধরেছে। আর কি করলেন মাগো? বন্যা হলে যেমন জাত থাকে না, তদ্রূপ বাবা প্রেমানন্দে মেতে হরি বলো হরি